এয়ারপোর্টের ভিতরে ছোট্ট একটি মসজিদ আছে। বর্তমান সরকার ওই মসজিদের উপরে আঙুল তুলতে শুরু করেছে। ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 80 বছর হতে যায়। এর পূর্বে এই বাংলার জমিনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজত্ব পরিচালনা করে গিয়েছে, কেউ কিন্তু ওই মসজিদের উপরে আঙুল তোলেনি, ওই মসজিদকে সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা কিন্তু কেউ করেনি। আজকের সরকার বলছে মসজিদ এয়ারপোর্টের মধ্যে আছে, এজন্য করে এয়ারপোর্টের খুব অসুবিধা হচ্ছে, উড়োজাহাজ উঠতে পারছে না, এজন্য করে এক কাজ করা হোক, মসজিদটাকে ওখান থেকে সরিয়ে ফেলা হোক। মনে রাখবেন, মসজিদ কত সালে ওখানে তৈরি করা হয়েছিল? মসজিদ তৈরি করা হয়েছিল 1890 সালে। আর এয়ারপোর্ট কত সালে হয়েছিল? এয়ারপোর্ট ওখানে হয়েছিল কলকাতার মাটিতে 1924 সালে। তাহলে 1924 সালে এয়ারপোর্ট ওখানে শুরু হয়, আর 2024 সাল পর্যন্ত 100 বছর কিন্তু হয়েছে। গত 2024 সালে ওই এয়ারপোর্টে 100 বছর পূর্ণ হওয়ায় কিন্তু তারা একটা সভা উদযাপন করেছিল 100 বছর পূর্ণ হওয়ার কারণে। তাহলে মসজিদ হয়েছে 1890 সালে, আর এয়ারপোর্ট হয়েছে 1924 সালে। তাহলে এবার বলেন, আগে মসজিদ হয়েছে নাকি আগে এয়ারপোর্ট হয়েছে? জোরে বলেন। আগে মসজিদ হয়েছে। এয়ারপোর্ট তৈরি হওয়ার পর কেউ সেখানে মসজিদ তৈরি করেনি, আগে মসজিদ হয়েছে। আজও পর্যন্ত মসজিদ কিন্তু মসজিদের জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যদি বলা হয় ওই মসজিদ আছে বলে উড়োজাহাজ উঠতে পারছে না, তাই মসজিদকে সরিয়ে নিতে হবে, তাহলে তো প্রথম কথা আমাদের থাকবে এই পশ্চিম বাংলার জমিনে ওয়াকফ সম্পত্তির উপরে অবৈধভাবে যতগুলো বিল্ডিং তৈরি হয়েছে, ওই বিল্ডিংগুলো আগে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। ওয়াকফ সম্পত্তির উপরে যত মার্কেট তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে, আগে ওই সমস্ত অবৈধ জিনিসগুলো তাহলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক।